নমস্কার সবাইকে, আমি তানিয়া আপনাদের সবার ভালোবাসা নিয়ে এই ব্লগটা শুরু করছি। এখন আমরা শিয়ালদা স্টেশনে এসেছি। আমরা বাড়ির ভিডিওটা করতে পারিনি কারণ খুব তাড়াহুড়ো ছিল বলে তাড়াতাড়ি করে আমরা ক্যাব বুক করে চলে এসেছি। টাকা দিয়েছো? টাকা দিয়েছো? তুই ফিডব্যাকটা নিয়ে নাও, ফিডব্যাকটা নিয়ে নাও। তুই একটা এই ব্যাগ নিয়ে তাহলে নিতে পারবি? ফিডব্যাকটা দিয়ে তোর মাকে ফিডব্যাকটা দিয়ে দে। বাবা এত কিছু করে দিয়েছে। শিয়ালদা স্টেশনের ভেতরটা কতটাই না সুন্দর করে দিয়েছে, দেখে পুরো এয়ারপোর্টের মতন মনে হচ্ছে। আপনারা হয়তো সবাই বুঝতেই পাচ্ছেন যে আমরা বাইরে কোথাও যাচ্ছি। হ্যাঁ, আমরা পুরী যাচ্ছি। আমাদের ট্রেন 8টা, এখন প্রায় 7:30 বেজে গেছে। আমাদের বাড়ি থেকে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে। এর জন্য আমরা তাড়াতাড়ি করে ট্রেন ধরার চেষ্টা করছি। প্ল্যাটফর্ম একদমই ফাঁকা, বেশিরভাগ প্যাসেঞ্জারই ট্রেনে উঠে গেছে। শুধু আমরাই একাই আছি এই প্ল্যাটফর্মের মধ্যে দৌড়ে দৌড়ে ট্রেন ধরার জন্য। আমাদের বগি নাম্বার ছিল S5 আর ট্রেনটা ছিল দুরন্ত। টাইম হয়ে গেছে এখন 7টা। আমাদের নেক্সট অফিস কোথায়? খড়গপুর। টাকাও কি কিনবে? আমাদের ট্রেন পুরী স্টেশনে চলে এসছে। সবাই আমরা লাগেজ নিয়ে স্টেশনে নেমে পড়েছি। মোটামুটি লাগেজ নিয়ে এখন আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। এখন আমরা স্টেশনের বাইরে যাচ্ছি অটো ধরতে। আমাদের ট্রেনটা প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লেট করেছে। আমরা ভেবেছিলাম যে তাড়াতাড়ি করে আসলে আমরা সানরাইজটা দেখতে পারবো, কিন্তু তা হলো না। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা পুরী এসছি, এটাই আমাদের আনন্দ। কখন যে অটো ধরবো আর সমুদ্রের দিকে যাব সেটাই ভাবছি। পুরী হচ্ছে আমার কাছে একটা ইমোশনাল জায়গা। আমি বারবার প্রত্যেক বছর পুরী আসি আমার জগবন্ধুকে দর্শন করতে। ছোটবেলার থেকে প্রায় এখনো অবধি আমি 80 থেকে 90 বার পুরী এসে গেছি। পুরীর প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা গলি আমার চেনা। আগে যখন মা বাপির সাথে ছোটবেলায় পুরী আসতাম, তখন সমুদ্রের ধারে অতটা পপুলার ছিল না, অত হোটেল ছিল না। আগে সবাই এই মন্দিরের সামনেই হোটেলে থাকতো। ও যে হাত দিয়ে আমাকে কি দেখাতে চাইছিল আমি কিছুই বুঝতে পারিনি প্রথমে। তারপরে বুঝলাম ও আচ্ছা সাইনবোর্ডটাকে দেখাচ্ছিল। ঢোকালো না, দাদা কি বলছে তখন আমাদের পুরীতে থাকার কথা। চলো চলো চলো। আগে পুরীতে এই ডান দিকে নীল যে টিনটা আছে এইখান থেকে আগে ইন আর আউট করানো হতো, কিন্তু এখন রাস্তাটা দেখছি ঘুরিয়ে দিয়েছে। তো তাতে কোনো অসুবিধা নেই, একদমই সিধে সিধে গেলে পরেই আমরা অটো স্ট্যান্ড পেয়ে যাচ্ছি। এই অটোওয়ালাদের থেকে একটু সাবধান, ভাড়াটা একটু বেশি চায় ওরা, কিন্তু কমালে পরে ওরা কমিয়ে দেয়। আর স্টেশন থেকে হোটেল বেশি দূর নয়,
প্রায় 15 মিনিটের রাস্তা। এই টার্নটা নেওয়ার পরেই আমরা সমুদ্র দেখতে পারবো। মাঝখান দিয়ে যখন আমরা যাচ্ছি তখন বাঁদিকে সমুদ্র, ডান দিকে হোটেল, খুবই ভালো লাগছে। যেহেতু অনেকটা সকালে আমরা এসছি তার জন্য সমুদ্র ফাঁকাই দেখছি, রাস্তাঘাটে অত বেশি লোক নেই। সামনে ছিল হোটেল ভিক্টোরিয়া, এটা স্বর্গদ্বারের অনেকটা আগে, কিন্তু আমাদের হোটেল ছিল স্বর্গদ্বারের পরে। ব্যাস, অটো আমাদের হোটেলের সামনে নিয়ে এসে হাজির। তাও অটোওয়ালাগুলো একদমই ভালো নয়, বলেছি হোটেলের সামনে দাঁড় করাতে, সে মেন রোডের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। এখনও কতটা আমাদেরকে যেতে হবে। এই যে ডান দিকে আমাদের হোটেল। এবার আমরা চেক ইন করবো। জানি না চেক ইন হবে কি না, কারণ ওদের এখনও টাইম 8টা বাজেনি। 8টা না বাজলে চেক ইন করায় না। যদি একটুখানি লাগেজগুলো রাখে তো আমরা বাইরে যেতে পারি একটু সি বিচের সামনে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কালকে আবার পুরীর ডায়েরি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।